বুঝতে পারছো, এটা আমি ভাবছিলাম কলকাতা কালারফুল করব। অপর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা আমি জমা করেছিলাম, কিন্তু আজকে দুপুরে ওই ঘরে খেতে বসেছিলাম। তো ছেলে বলল যে আমাকে টিভির ঘরে, মানে টিভি দেখতে দেখতে ও ভাত খাবে, তার জন্য ওকে খাবারটা নিয়ে দিচ্ছিলাম, তার সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তো ওই ঘরে খাওয়া হয়েছে, তো সেখান থেকে থালা বাসন নিয়ে এই যে চলে আসলাম কলের পাড়ে। টিভিটা আনার পর থেকে ছেলে যে বড় ঝামেলা শুরু করেছে, ওই ঘরে খাবারটা নিয়ে দিলেই খাবারটা খাচ্ছে, না হলে কিন্তু খাচ্ছে না, এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয়েছে। যেহেতু আমার ঘরটা এতটাই ছোট, সেখানে বসে খাওয়া আর মানে খুবই অসুবিধা হচ্ছে। তারপরেও কিন্তু কি বলো তো, ওই যে বলে না যে খেতে না চাইলেও জোর করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, সেজন্য আর কি ইচ্ছা না থাকলেও ওই ঘরে খাবারটা নিয়ে দেওয়ার, তারপরেও কিন্তু দিতে হচ্ছে। তার সাথে আর কি করব, আমি একা একা এই ঘরে খাবো, ও ও ঘরে খাবে, তার জন্য বসে একসাথেই খেয়ে নিলাম। তারপরে দেখো থালা বাসনগুলো মেজে নিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও এই যে মোটামুটি ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ হলো এই যে আমাদের গরুটা মানে নতুন অতিথি এসেছে, তো সেই সকাল থেকে সেসব দেখতে দেখতেই সময় চলে গিয়েছে। তার সাথে আজকে ছোট ছেলের আজকে একটু মর্জি উঠেছে, মর্জি বলতে কি না, ওর একটু সমস্যা হয়েছে, ও পটি করতে পারছিল না, সেই জন্য খুবই কান্নাকাটি করছিল। আর দুদিন ধরে ওকে কলা খাওয়ানো হচ্ছিল না, কলাটা খেলে ওর পটিটা ভালো হয়, কিন্তু ও খাচ্ছে না। তো সেই জন্য একটু সমস্যা ভুগন্তি ভুগতে হচ্ছে সকাল থেকে। আর এখন এই যে দুপুরে ঝটপট করে ওকে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর দুপুরে এই যে এখন খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সাথে থালা বাসনগুলো ধুয়ে, আর এখন এই যে জামা কাপড়, এই যে বালতিতে জামা কাপড় ধুয়ে আমি স্নান করে আসলাম। তো জামা কাপড় এখনও মেলা হয়নি, আগে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বড় ছেলে গিয়েছিল স্কুলে সকালে, যেহেতু এখন মর্নিং স্কুল, তো স্কুল থেকে এসে পড়েছে, তো ওকে খাবারটা দিলাম, ভাবলাম আমিও খেয়ে নিই, তাহলে একসাথে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসতে পারবো, তার জন্য খেয়ে নিলাম। আর ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। আর সকাল থেকে ঘরের কাজ কোনো কিছুই করা হয়নি, ঘরের কাজ পড়ে আছে, খালি ঘরটা মুছেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি আর রান্না করেছি। আজকে রান্নার মধ্যে ওই যে ডাল আর একটা ভাজা করেছিলাম, আর লেবু আর শসা, এইসব দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখন তো প্রচুর গরম, দেখতেই পাচ্ছ কী অবস্থা, আজকে ভীষণ গরম পড়েছে জানো তো, রৌদ্রও উঠেছে, তার মধ্যে গরমও। তো আজকে হলো সোমবার, আর এখন ঘড়ির কাঁটা প্রায় 2টো ধরে, আর এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল থেকে যদি সংসারের কাজ যদি না করা হয়, তারপরে যে কতটা কাজের চাপ বেড়ে যায় তোমাদেরকে কি বলবো। এই যে সংসারের সমস্ত কাজ বাজ তো রয়েছে, মানে টুকিটাকি করে সকাল থেকে করেছি অল্প অল্প করে, তারপরে তো মানে ভালো করে তো করিনি, ঘর দুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো একদমই ভালো লাগে না। তো তার জন্য দেখো বিকাল থেকে সকালে সেরকমভাবে কাজ করা হয়নি, তো ভাবলাম বিকাল থেকেই আর কি টুকিটাকি করে কাজ করা যাক। তো যাই হোক, দেখো স্নানের সময় আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো এখন মেলে নিলাম। ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে আমি একটু শুয়েছিলাম, তো ছেলের সাথে সাথে আমি একটু শুয়েছিলাম, তো এখন উঠে পড়েছি আমিও। আর বিছানাপত্র তো বাজে অবস্থা। তো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আর পান খাওয়া হয়নি, তো যাই হোক এখন একটু পান খাচ্ছি, তারপর এই যে ঘর গুছাবো এখন। আজকে যেহেতু ঘরের গুছানোর কাজ হয়নি, তাই ঘরটার দিকে তাকানো যাচ্ছে না, তাই ভাবলাম একটু পান মুখে দিয়ে তারপর কাজগুলো করবো। তারপর পর যদি আমি একটু পান না খাই না, তো আমার একদমই ভালো লাগে না। সত্যি বলতে তোমরা ভাববে যে আমি বিছানার তলে, মানে বিছানার নিচে কেন পান সুপারি রেখে দিই। সত্যি বলতে গেলে মাঝে মধ্যে আমি রাত্রে যখন টুকিটাকি পার্লারে যেগুলো তোমার ইসে হয়, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে, কি বলে, যখন কলকা টলকা করি প্লাস মেহেন্দি টেহেন্দি যখন করি, তখন কি বলতো ওই পান একটু না খেলে ভালো লাগে না, তো পান মুখে দিয়ে তারপরে কাজগুলো করলে
করতে থাকলে আর কি ভালো লাগে। তার জন্যই আর কি আর বিশেষ করে আমি বিছানার নিচে পান সুপারির বাটিটা রেখে দিই। আর আমার বাটির উপরটা দেখো, কালকে চুনের জল পড়ে বাটিটার উপরটা কি অবস্থা হয়েছে দেখো। চুনের জল পড়ে। আর এখন আর এটা ধুচ্ছি না, একবারে পানগুলো শেষ হবে তারপরে গিয়ে বাটিটা ধুবো। এখন আর ধুচ্ছি না। মেন কথা কি, এই যে চুনের যে কৌটাটা আছে সেটার মুখাটা সম্প্রীত নিয়ে কোথাও যেন ফেলে দিয়েছে, সেই জন্য চুনটা তো শুকিয়ে যায় মাঝে মধ্যে, জল তো দিতে হয়। তো দিয়ে রাখছিলাম, তো কালকে এই যে জলটা একদম বাটির উপরে পড়ে গেছে। ওই যে আবারও দাঁতান বসেছে পটির জন্য। ওর যে কি সমস্যা হয়েছে জানো তো, এই কলা আর আম এনেছি কিন্তু খাচ্ছে না। খেলে কিন্তু ভালো হয়, কিন্তু খাচ্ছে না বলে এই যে কালকেও খাইনি, পরশুদিনও খাইনি। তো আজকে এই যে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। ওটা দেখে তো নিজেরও ভালো লাগছে না, শান্তি অশান্তির কাজ করছে। আসছি বাবা। ও হ্যাঁ, কম দিব, আসতেছি, দাঁড়াও। কম দিতে বলতেছে, ওকে একটু আদর করে দিলে তো। হ্যাঁ, আমি কোথাও যাবো না তো বাবা, পান খাচ্ছি তো। কত কাজ পড়ে আছে বাবা, আজকে তোমার জন্য আমার কোনো কাজই হয়নি, কোনো কাজ হয়নি। আজকে বাড়িতে কেউ নেই, তো এর জন্য এইভাবে জুড়ে জুড়ে তোমাদের সাথে কথা বলতে পারছি, নাহলে তো আমি একদমই এইভাবে কথা খুব কমই বলি। বাড়িতে কেউ নেই, আজকে মনে হয় না পার্লারে যেতে পারবো। ওই দাতান বাড়িতে একা থাকবে, ওর জন্য মনে হয় না যাওয়া হবে। শাশুড়ি মা বাড়িতে নেই, যা তো নেই, কেউ নেই। আজ আমার পান বানানো হয়ে গেছে, একটু খেয়ে নি, তারপরে কাজ করি, কাজে লেগে পড়ি। কাজ তো প্রচুর পড়ে আছে, অনেকটা সময় লাগবে। জামা কাপড় গুছানো আছে, এই বিছানা সব রয়েছে আজকে। সত্যি এত ছেলেকে বলি যে কখনো স্কুল থেকে এসে ব্যাগ জামা কাপড় খুলে বিছানায় রাখবি না, একটা চেয়ার আছে সেইখানে রাখ, না হলে জায়গা মতো রেখে দে। কখনো কিন্তু এই কথাটা আমার ছেলে শুনেই না। গিটারের ক্লাস যাবে, গিটারটা এনেও বিছানায় রেখে দিবে, স্কুল থেকে আসবে ব্যাগটাও বিছানায় রেখে দিবে, জামা কাপড় খুলে বিছানায় রেখে দিবে। এত বাজে অভ্যাস হয়েছে। সত্যি বলতে কি, এই ছেলেটা মানে আমার বড় ছেলেকে কখনো নিজের কাজ করতে দিইনি, আর সেটা আমি শিখাইনি। তো সেটা আমার ভুল, জানো তো। বাচ্চাদেরকে নিজের কাজগুলো নিজে করা শেখাতে হয়, না হলে অনেক সমস্যায় পড়তে হয়। এই যে দেখো না, আমার ছেলে এতটা বড় হয়ে গেছে, তারপরেও নিজের কাজগুলো নিজে ঠিকভাবে করতে পারে না। এখন সমস্ত কিছু আমাকে করে দিতে হয়। এখন অনেকটা বড় হয়েছে, মার অসুবিধাটা কিন্তু বোঝা উচিত, কিন্তু আমার ছেলে সেটা কখনোই বুঝতে পারে না। সত্যি বলতে ছেলে বলেই হয়তো বুঝে না। যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো মার পরিশ্রমটা একটু বুঝতো, যে মা সারাদিন অনেক কাজ করে, তার সাথে পার্লারে কাজ করে, অনেক নানান ধরনের কাজ করে। তো মাকে একটু হেল্প করার জন্য হয়তো মেয়ে থাকলে অবশ্যই করতো। আমি দেখেছি আমার বড় ছেলের বয়সী যে মেয়েরা আছে, তারা অনেক সংসারের অনেক মার টুকিটাকি কাজ করে দেয়। কিন্তু কি বলতো, আমার ছেলে কখনো যদি না বলতে বলতে তারপরে করবে, না হলে তো একদমই নিজের ইচ্ছেতে নিজের কাজগুলোই করে না। সেটা আমার কি কাজ করে দিবে, সেটা একটা বাজে অভ্যাস বাচ্চাদের। তো সেটা মাঝে মধ্যে ছেলে আর মেয়ে নয়, সবাইকে সব বাচ্চাদেরকে কাজ শেখাতে হয়। আমরা কি বলতো, আমাদের ফ্যামিলিতে যখন আমি বিয়ে হয়ে আসি, তো বাচ্চা বলতে ওই আমার বড় ছেলেই ছিল। তো সেরকম বাচ্চা আমাদের ফ্যামিলিতে সেরকম ছিল না, তার জন্য সবাই এত আদর যত্ন করতো, তার জন্য ওরকম হয়ে গেছে। তো এই যে দেখো, সব বলতে বলতে যে আমি পার্লারে আসবো না, বাড়িতে কেউ ছিল না, কিন্তু তারপরে ওই যে বাড়িতে সবাই চলে আসছে। আর কাস্টমারও আমাকে ফোন করছিল যে একটু পার্লারে আসার জন্য।
তাই প্রায় 6টার দিকে আমি পার্লারে আসি। আর এসে এই যে কাজ টাজ করলাম, করে বসলাম, আর দেখো কি ঘেমে গেছি। পাখা তো চলছিল, মানে ছোট ফ্যান একটা চলছিল, এই দেখো এদিকে এই ফ্যানটা তো চলছিল, তারপরে ওইদিকে ছোট ফ্যানটাও চলছিল, তারপরেও এত গরম কি বলবো তোমাদেরকে। আর সত্যি বলতে গেলে আমি কাজ করলে আমার বেশি, যতই পাখা চলুক না কেন, তারপরেও মনে হয় কাজ করলে আমি প্রচুর ঘামি, দেখো কতটা ঘেমে গেছি। আর কি বলতো, এখন তোমাদের সাথে কথা বলবো বলে আমি ফ্যানটা অফ করে দিয়েছি, না হলে তোমাদের সাথে কথা একদম ফ্যানের আওয়াজে কথাগুলো এত বাজে শোনায়, মানে কি বলবো। তো তার জন্য বাড়িতে যেটুকু কাজ করেছিলাম সেইগুলো টুকিটাকি সংসারের কাজটা মোটামুটি গুছিয়ে ঝটফট করে এই যে ফোন করেছিল, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এসে এই যে কাজ টাজ করে এখন বসলাম। আর এখন একটু যেতে হবে বাজারের দিকে, সেইখানে একটু দরকার আছে, মানে অনলাইনের দোকানে, যেহেতু অপর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা আমি জমা করেছিলাম, কিন্তু এখন বলছে সবাই নাকি অনলাইনে করতে হবে, সেটার জন্য আমাকে যেতে হবে। তো সব কিছু নিয়ে আসলাম, তো এখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব। তো তার জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা শেষও করিনি। তো কি হয়েছে না হয়েছে হঠাৎ করে ভিডিওটা মানে শেষ না করেই তোমাদের আর কি কি বলবো আর কি, তার জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে কিন্তু এক কথা বলে তাই ভিডিওটা শেষ করে দিব, এর জন্যই। তো চলো আজকের ব্লগটি ছোট্ট মোট্ট করে সাদামাটা আজকে একটা ব্লগ শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আর এদিকে দেখো আমি একটা মানি প্ল্যান্ট গাছ এই বড় পাতার একটা নিয়ে আসলাম, সেটা এখানে লাগিয়েছি, এই যে বোতলে লাগিয়েছি, ও তোমাদেরকে দেখাই করার পর মানে ভিডিওটা শেষ করে দিব। তারপরে দেখো আমি তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই শেয়ার করি। দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর, এই পাতাটা দেখো নষ্ট হয়ে গেছে, মানে যখন নিয়ে আসলাম তখন এই পাতাটা নষ্ট হয়েছে, এটা কেটে দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি কাটিনি। দেখো কতটা বড় পাতার, জানো তো। আর এটা হয়তো তোমরা বুঝতে পারছো, এটা আমি ভাবছিলাম কলকাটা কালারফুল করব, মানে কালার দিয়ে করব, কিন্তু কালার পরে আর করা হয়নি। তো বোতলটা নিয়ে আসলাম, এখানে লাগিয়েছি। আর এইখানে দেখো আমার ট্রফিগুলো, মেকআপের ট্রফিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো আমার মেহেন্দির ক্লাস করেছিলাম সেটার ট্রফি, এটা হলো গিয়ে আমার যখন প্রথম আমি মেকআপ ক্লাস শিখে, মানে মেকআপ ক্লাসে জয়েন হয়েছি তখনকার ট্রফি, এটা হলো একটা সেমিনারের ট্রফি। এই ছিল আজকের ব্লগ সাদামাটা। তো ঘেমে তো প্রচুর মার হয়ে যাচ্ছে, এখন ঘড়ি কাটা প্রায় 7টার মতো বাজে। তো এখান থেকে বাজার থেকে গিয়ে তারপরে তোমাদের ঘরের টুকিটাকি কাজ থাকবে, সেগুলো তো করতে হবে প্রতিদিনই। বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলো করা। রান্না তো নেই, দুপুরে রান্না করেছি, আর আজকে রান্না করব না। তো দুধ গরম করা, বাচ্চাদের খাওয়ানো, এসবই। এরপর নিজে খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা, তারপর একটু পার্লারের কাজ নিয়ে বসবো। মানে আজকে একটু, মানে মাঝখানে 2-3 দিন, মানে বেশ 2-3 না 4 দিনের মতো হয়ে গেছে আমি কলকা নিয়ে বসি না। তো আজকে নিয়ে একটু ভেবেছি আজকে রাত্রে কলকা নিয়ে বসবো। জানি না অনলাইনের দোকান থেকে কখন যে বাড়ি আসবো, ভিড় থাকলে তো একদমই লেট হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক, প্রায় ঘড়ি কাটা 7টা। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।